অনেকদিন হলো অফিস থেকে বাইরে যেয়ে রাতে খাওয়া হয় না। তো প্রায় বছরখানেক বা ৬ মাস হতে চললো। এরকম কোনো অপশন অনেকদিন হয় না। তো অনেকদিন পরে আবার কালকে সেই সুযোগটা চলে আসলো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে যেটা বলছিলাম যে এই যে অফিসের ছুটির পরে একটা খাওয়া দাওয়া হালকা নাস্তা পানি, এটা অনেক দিন হয় খাওয়া হয় না। তো প্রায় ৬ মাস হতে চললো এটা খাওয়া হচ্ছে না। অনেক দিন করেই সবাই মিলে একসাথে হয় না। তো যাই হোক, কালকে চলে গেলাম আবার ওই শাহী ঝালমুড়ির ওইখানে গোদরাঘাট। নিয়ে নিলাম ঝালমুড়ি, ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা। এর ভিতরে কথা বলতে বলতে একটা বিড়াল আমার পায়ের ধারে চলে এলো। বিড়ালটা ছিল খুবই ক্ষুধার্ত। ও খাবার খুঁজছিল, আবার ছিল প্রেগনেন্ট। এক কথায় অনেক ক্ষুধার্ত ছিল। তো ওকে দেখে মায়াও হচ্ছিল খুব। পরে আমার কলিগ একটা চিকেন বল কিনে নিয়ে আসলো। ও আবার বিড়াল খুব ভালোবাসে। ওর নিজেরই ৪টা ৫টা বিড়াল আছে, বিড়াল পালে। পরে ওর নিজে হাতে আবার ওই চিকেন বলগুলো ছিঁড়ে ছিঁড়ে ওকে দিল। ও খেয়ে দিয়ে খুব মজা পেল। তারপরে আমরাও খেয়ে দিয়ে আমরাও দই ফুচকা খেলাম। তারপরে হচ্ছে জিরা পানি খেলাম। সাথে ছিল চিকেন ফুচকাও ছিল, আবার ঝালমুড়িটাও ছিল। তো সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল। আর আমরা এদিকে খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম, ওইদিকে বিড়ালটাকে খাওয়ানোয় ব্যস্ত ছিল। ৪টা একদম চিকেন বলি ও খেয়ে নিল। আর দই ফুচকাগুলো মোটামুটি ভালো ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কাছে ফুচকাগুলো যেন আহ, মানে ওরকম ভালো লাগে না। দই ফুচকাটা, ফুচকা নর্মাল হলেই ভালো লাগে। এদিকে আমি আবার একটু এই যে জিরা পানি খেয়ে নিচ্ছিলাম। আমি ১ পিস দই ফুচকা খেয়েছি আর পার্সেল নিয়ে নিয়েছি। তারপরে আবার ওইদিকে নিয়ে আসলো পেঁয়াজু এবং সিঙ্গাড়া। তো এরা খুব মজা করে সিঙ্গাড়াগুলো খাচ্ছিল। সাথে ছিল কোক। এক কথা হালকা পাতলা ভালোই খাবার দাবার হলো। আর শাহী ঝালমুড়ি এই দোকানটায় বেশ বেচা কিনা হয়। তারপরে বাসায় চলে আসলাম, এসে রান্না বান্না করলাম। রান্না করতে করতে 11:30 বাজলো। এই যে অনেক কিছু রান্না করলাম। বাসায় একটু গেস্ট ছিল, হালকা পাতলা রান্না, কিন্তু গেস্টকে এটা দিয়েই খেলে গেস্ট খুশি হবে। ডাল, ভর্তা, ভাজি। আমার গেস্টও আমার মতোই হালকা পাতলা খাবারই পছন্দ করে, অনেক ভারী মশলার খাবার পছন্দ করে না। আর আমিও রান্না করলাম। বাসায় ঢুকলাম ৯টায়। ৯টায় ঢুকে রেস্ট একটু আধা ঘন্টা ৪০ মিনিট রেস্ট নিয়ে তারপরে রাঁধতে গেলাম। রাঁধতে রাঁধতে প্রায় 11:30 বেজে গেল। মাছের ঝোল করলাম, অনেক কিছুই রান্না করলাম। অফিস এবং বাসা আর কাজ, এগুলো নিয়েই প্রতিদিনের সময়টা কেটে যায়। ঈদ ছাড়া খুব বেশি অকেশনালি ঘোরা হয় না বা ফেরা হয় না। আবার সেই ঈদ আসলেও এখন আবার অনেক রকম ঝামেলা চলে আসে। আর ঝামেলার ভিতরে একটা বড় ঝামেলার কাজ বা আমার উদ্যোগের কাজ, এটা একদম প্রতিনিয়ত করতেই হয়। আর এই উদ্যোগের কাজটা আমার এখন জান প্রাণ সবই বলতে হবে। ঝামেলা হলেও আমার কাছে আমার বেঁচে থাকার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সবকিছুই। চাকরিও যেরকম প্রয়োজন, আমার এই উদ্যোগটাও আমার জন্য খুবই প্রয়োজন। উদ্যোগটা প্রত্যেকটা মানুষেরই উদ্যোগ প্রয়োজন। প্রয়োজন না হলেই কেউ কোনো উদ্যোগ কিন্তু নেয় না। আর এই উদ্যোগে পেয়ে যাবেন সুন্দর কিছু শাড়ি। সুন্দর এই শাড়িগুলো নিতে গেলে দেরি করা যাবে না। সুন্দর এই শাড়িগুলো নিজে পরতে হবে। সময় সুযোগ যখনই পাবেন সুন্দর শাড়ি কাউকে গিফট করতে হবে। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকতে হবে। একটা মানুষ অনেকগুলো বৈচিত্র্য না থাকলে আসলে ভালো থাকা যায় না। আবার একঘেয়েমি হয়ে গেলে বৈচিত্র্যতা না আনলেও ভালো লাগে না। মাঝে মাঝে একটু চেঞ্জের দরকার আছে। অফিসেও চেঞ্জের দরকার আছে, বাসায়ও কাজের ক্ষেত্রে চেঞ্জের দরকার আছে, আবার উদ্যোগের ক্ষেত্রেও চেঞ্জের দরকার আছে। তো যাই হোক, অনেক সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে পারেন। আমার ভিডিওটা খুব ছোটখাটো একটা ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।